আমার আল্লাহ বলে বন্ধু আপনাকে রিলিজ করেছি পাঠিয়েছি সব জাহানের রহমত বনে পাঠাইছি এই জন্য নবীরে পাথর মারার পরও আমার নবী বদদুয়া করে নাই নবীকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরও নবী বদদুয়া করে নাই নবীর পিঠ মুবারকের ভিতরে উটের নারী বুড়ি চাপায় দেওয়ার পরও নবী বদদুয়া করে নাই তাই ফের জমিনের যুবকরা আমার নবীরে পাথর মাইরা পিঠটারে লালে লাল বানাইছে এরপরে আমার নবী বদদুয়া করে নাই আমার নবী বলে ও উম্মত ও জিবরাইল আমি গজবের নবী না আমি নবী হইলাম রাহমাতাল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালাম কে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন চোখের পানি ফেলে কান্না করতেছেন জিবরাইল আলাইহিস সালাম যেই মাত্র এই কথা বললেন আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল রে আমি তো খলিলুল্লাহ না আমি তো কালিমুল্লাহ না আমি তো হইলাম হাবিবুল্লাহ আমি যদি আল্লাহর দিদারে চলে যাব জমিন থেকে আমি যদি ঊর্ধ্বাকাশে গমন করব আমার উম্মত আমি কোথায় রেখে যাব একটা সেকেন্ডের জন্য যিনি উম্মত বলে না তিনি হলো রাহমাতাল লিল আলামিন ঠিক কি না এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয় জিবরাইল আমার উম্মত আমি কোথায় রেখে যাব এই কথা বলার পরে আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল আমার বন্ধু নবীরে বলে দে রে ও জিবরাইল আমি আল্লাহ আমার বন্ধু নবীরে যতদিন পর্যন্ত আমি আল্লাহর কাছে রাখবো ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবীর উম্মতের আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না আমার আল্লাহ ডাক দিয়ে বন্ধু এমন একটা জায়গায় আপনাকে এনেছি যে জায়গাটা পৃথিবীর কোনো মানুষ চোখে দেখে নাই যে জায়গাটা কোনো মানুষ পা দিয়ে গমন করে নাই এমন একটা জায়গায় এনেছি এই জায়গাটা পৃথিবীর কেউ দেখে নাই আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্না শুরু করলেন আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু এত সুন্দর জায়গায় আপনারে এনেছি এখান থেকে ওয়াসটা মায়া লাগাই দিতে হবে দরদ লাগাই দিতে হবে কেন তাহিরি নবী নবী বলে কান্দে কেন এই গৌরীপুরের মানুষ কেন নবীর শানটা শুনলে পাগল হয়ে যায় আমার নবীর এমন একটা জায়গায় নিল যেই জায়গার ভিতরে ও বন্ধু জীবনে পৃথিবীর কোনো নবী যাইতে পারে নাই কোনো নবীর উম্মত যাইতে পারে নাই আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু এত সুন্দর জায়গায় আপনারা আনছি এখানে আপনি কেন কান্না শুরু করলেন নবী আমার কথা কয় না নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেলেন সেই জায়গার মধ্যে নবী কান্না করে এরপরে নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় আমার নবীর নিয়ে গেলেন সেখানে যাওয়ার পরেও আমার নবী কান্না করেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টা জায়গায় নেওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু হে আপনি কেন এই জায়গাগুলো দেখে দেখে কাঁদতেছেন আমি আল্লাহ এত সুন্দর করে জায়গাগুলো বানায় রাখছি শুধু আপনার জন্য আমার নবী ডাক দিয়ে কয় ও আল্লাহ ও আল্লাহ আমি এত সুন্দর জায়গা দেখতেছি আমার গুনাহগার উম্মত তো জীবনে চোখে দেখতে পারে নাই আমি এত সুন্দর জায়গায় হাঁটতেছি আমার উম্মত এত সুন্দর জায়গা কোনোদিন গমন করে নাই একটাবার খেয়াল কইরা দেখেন নবী আমার মেহরাজের পোশাক পরার আগেই উম্মতের জন্য কেঁদেছেন আমি চলে গেলে আমার উম্মত রেখে যাব কোথায় এখানেও বলে নাই সেখানেও যাইয়া বলে নাই আজকে আমরা সাধারণত একটা আনন্দ ঘন মুহূর্ত পাইলে মা বাবা 14 গোষ্ঠী ভুলে যায় কিন্তু আমার নবী একটা সেকেন্ডের জন্য উম্মত বলে নাই আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর সহনে বেয়াদবি করলে নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি কোরআন হাদিস খুলে দেখো নবীর উপরে কেহ নাই নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় সব আমল বরবাদ হইবে তোমার আমল করে
হবে কি, জোরে কন্যা আল্লাহু আকবার। এই ওয়াজের ভিতরে আমি তিনটা জিনিস আজকে প্রমাণ করব। এক নম্বর প্রমাণ করব পর্দা না করলে কি ভয়াবহতা। দুই নম্বর প্রমাণ করব নামাজ না পড়লে কি ভয়াবহতা। তিন নম্বর প্রমাণ করব সুদ খাইলে কি ভয়াবহতা। রাজি আছেন কিনা বলেন? এগুলো ওয়াজ বুঝবেন, এখন ওয়াজ ধরলেই বুঝবেন। ভাইয়ের আমার, নবীজিকে সম্মান দিয়েছে কে? সন্দেহ আছে? আল্লাহ পাক বলছেন, হ্যাঁ জিবরাইল জান্নাতের ভিতরে যাও, আমার বন্ধু নবীর পোশাক মুবারক আমি আল্লাহ সুন্দর করে বানায়া রাখছি। আমার ড্রেসটা বানাইতে গেলে গৌরীপুরন সুপার মার্কেটে যাওয়া লাগবে, ব্রাহ্মণবাড়িয়া সুপার মার্কেটে যাওয়া লাগতে পারে, কিংবা বসুন্ধরা অথবা বিভিন্ন ধরনের মার্কেটে যাওয়া লাগতে পারে। কিন্তু আমার নবীকে মেরাজের সময় যে জামা মুবারক, এই জামা মুবারক আল্লাহ রাব্বুল আলামিন কোন টেইলার দিয়ে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জামা মুবারক নিজের ইচ্ছা মতো পছন্দ করে তৈয়ার রেখেছে। আল্লাহু আকবার। আপনারা জবান খুলে বলুন, আমার আল্লাহ যে ড্রেসগুলো প্রস্তুত রেখেছেন, এই ড্রেসগুলো পরায়া নবীরে যে মেরাজে নিয়েছেন, মক্কায় গেলাম, মদিনায় গেলাম, কত জায়গায় ঘুরলাম, নবীর মেরাজের পোশাকগুলো পেলাম না। এই পোশাকগুলো আল্লাহ পরায়া নিল, রাখলো কোথায়? এই দিকে আমি একটু পরে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে মেরাজে নিবেন, আর এই দিক দিয়ে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের গেটের মধ্যে গিয়ে দেখেন, ওই জান্নাতের গেটে একজন বিশাল বড় ফেরেশতা দাঁড়িয়ে আছে, যার ডান হাত থেকে বাম হাতে যাইতে 500 বছরের রাস্তা। ওই ফেরেশতার নাম হলো রেদওয়ান ফেরেশতা। জিজ্ঞেস করা হয়, আখি ভাই জিবরাইল, তুমি এখানে কেন এসেছো? কই আল্লাহ বলেছেন ড্রেস মুবারক নেওয়ার জন্যে। আল্লাহ ডাক দিয়ে, ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, হ্যাঁ জিবরাইল, আল্লাহ হলো জান্নাতের খালেক, আর নবী হলো জান্নাতের মালিক। ওই মালিকের সিগনেচার যতক্ষণ পর্যন্ত আমাকে দেখাইতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি জিবরাইল জান্নাতের ভিতরে যেতে পারবে না। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের গেটে গেলাম, দরজা বন্ধ। আমার নবী বলেন, জান্নাতের গেটে গিয়ে আমি নবীর নাম মুবারক বলবা, জান্নাতের গেট খুলে যাবে। খালেকে কুল ने आपको मालिके कुल बना दिया। আল্লাহ হলো সব কিছুর খালেক। আমার নবী বলে, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। আমার আল্লাহ দিতে দিতে আমার নবীর উম্মতদেরকে, আমার নবীকে আমার আল্লাহ এমন একটা নদী দিয়েছেন, যেই নদীর নাম হলো হাউজে কাউসার। আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন কোন। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, সুবহানাল্লাহ বলবেন না? এলাকায় কি গজল চলে?
নবীর শান কি চলে? অনেকের কিন্তু জ্বলে, শান শুনলে জ্বলে, আছে না নাই? কোরআন তেলাওয়াত শুনলে আবু জেহেলের জ্বলে, কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল্লা বলছে কোরআন শুনতে যেও না। আবু জাহেল, আবু লাহাব বিলুপ্তি হয়ে গেছে, কথা কন ঠিক কিনা? তাইলে নবীর শান কি চলবে ইনশাল্লাহ? আমি গুছাচ্ছি আপনাদেরকে, আরেকটু ইজি হোক তারপর ইনশাল্লাহ। বলেন, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সহনে বেয়াদবি করলে, নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, আমল করে হবে কি? জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর সম্মান বাড়াইছে কে? আমার আল্লাহ বাড়াইতে বাড়াইতে আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর সম্মান বাড়াইছে কে? আমার আল্লাহ বলে, বন্ধু আপনাকে রিলিজ করেছি, পাঠিয়েছি, সব জাহানের রহমত বনে পাঠাইছি। এই জন্য নবীরে পাথর মারার পরও আমার নবী বদদুয়া করে নাই, নবীকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরও নবী বদদুয়া করে নাই, নবীর পিঠ মুবারকের ভিতরে উটের নারী বুড়ি চাপায় দেওয়ার পরও নবী বদদুয়া করে নাই। তাই ফের জমিনের যুবকরা আমার নবীরে পাথর মাইরা পিঠটারে লালে লাল বানাইছে, এরপরে আমার নবী বদদুয়া করে নাই। আমার নবী বলে, ও উম্মত, ও জিবরাইল, আমি গজবের নবী না, আমি নবী হইলাম রাহমাতাল লিল আলামিন। নবীজিকে সম্মান দিয়েছে কে? আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন এমন একটা প্রেমের আলোচনা আজকে বলেছেন, এইগুলা মিনিমাম 3-4 ঘন্টা নিয়ে আসতে হয়। এরপর আমি একটু কোট করে করে কিছু কথা বলে দিয়ে যাব। আপনারা জবান খুলে কোন নবীজি কি মেরাজে গিয়েছেন না আল্লাহ নিয়েছেন? আর জোরে বলুন, আল্লাহ নিয়েছেন। তাই বলে জিব্রাইলকে পাঠাইছেন। জিব্রাইল আলাইহিস সালাম সুন্দর জামা মুবারক নিয়ে আমার নবীর ঘরের মধ্যে যখন আসলেন, আয়েশা দেখতেছেন আমার নবী আরাম করতেছেন। আমি আপনি ঘুমাইয়া গেলে ওযু ভাঙ্গা যায়, কিন্তু আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না, কারণ আমার নবী পৃথিবীর কাহারো মতো বউকে মা বললে যেমন করে বউ তালাক হয়ে যায়, নবীকে আমরার মতো তোমার মতো সাধারণ মানুষ বললে তোমার ঈমান তালাক হয়ে যাবে। শুধু ঈমান তালাক হবে না, আপনার বউ অটু তালাক হয়ে যাবে। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ এমন করে ডাকিও না। তোমরা যেমন করে একজন আরেকজনকে নাম সম্বোধন করো, আমার বন্ধুকে এমন করে সম্বোধন করে ডাকিও না। এই জন্য আমার আল্লাহ বলেন, লা তাকুলু রায়না, তোমরা আমার বন্ধুকে যদিও বিলের মধ্যে গিয়েছে, গরু নিয়ে যাক আর বকরি নিয়ে যাক আর মেষের পাল নিয়ে যাক, আমরা গরু নিয়ে গেলে যেই লোকটা গরু রাখে তাকে রাখাল বলি, অথচ আমার নবী যদিও মেষ চড়াইছে, আমার আল্লাহ বলছেন আমার বন্ধুকে রাখাল বলা যাবে না। আল্লাহু আকবার, হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীকে সম্মান করলে লাভ আছে না নাই?
নবীকে ভালোবাসলে লাভ আছে না নাই? নবীকে ইজ্জত করলে লাভ আছে না নাই? নবীর কথা মানতে হবে, নবীর কথাই চলতে হবে। আল্লাহর হাবিব যা কিছু কল্যাণ করে নিয়ে এসেছেন তা গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? কে কি বলবে সেটা শোনার সময় তাহিরিন নেই। আমি এতটুকু বুঝি, আল্লাহর পক্ষ থেকে রাসূল যা কল্যাণ করে নিয়ে এসেছেন তা গ্রহণ করতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। বলুন, যা বলেছেন করো, তার ভিতরে নামাজ আছে না নাই? আওয়াজ আসতে হচ্ছে, নামাজ আছে না নাই? যা বলছে করিও না, করিও নার ভিতরে সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? মিথ্যা আছে না নাই? মুনাফিকি আছে না নাই? এই জন্য যা বলছে করিও না, করা যাবে না, যা বলছে করো, করতে হবে। এই দুইটার সীমারেখা যা প্রস্তুত করতে পারবে যারা, তারাই ঈমানদার হতে পারবে। তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আল্লাহর সীমারেখা। এর বাইরে যা যাবে, ওয়া ইয়াসিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, ইহকাল বরবাদ হয়ে যাবে, পরকাল বরবাদ হয়ে যাবে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহর রাসূল থাকবেন আমার সঙ্গে। সুবহানাল্লাহ বলবেন না? সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহর রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। সলাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ জলো আগার হো মিম হাও মিম দাল জলো আগার হো বেনজির হো বেমিসাল সলাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে জোরে সরে পড়ুন আল্লাহু আকবার। আমার নবীকে নেওয়ার জন্য জিব্রাইলকে পাঠিয়েছে কে? জিব্রাইল সাল্লাম আয়েশা দেখে নবী কি সজাগ না ঘুমায়। আমি আপনি ঘুমাইলে ওযু ভেঙে যায়, নবী ঘুমাইলে ওযু ভাঙে। নবী যখন ওযু করতেন সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধুমাত্র কুলির পানি ফেলবেন না, আপনি কাশ মুবারক ফেলেন। ওই কাশ মুবারক সাহাবীদের হাতে নিয়ে চেহারার মধ্যে প্রসাদনী হিসেবে ব্যবহার করতেন। হ্যাঁ বন্ধুগণ, গৌরীপুরের বাবা, আমার ময়মনসিংহের বাবা, গুজিখার বন্ধু, আজকের হাজার হাজার মানুষ, এতগুলো মানুষ এসেছেন, কেমন নবীর উম্মত আমরা হলাম। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে দেখেন আমার নবীজি ঘুমাইতেছে। আপনারা জবান খুলে বলেন, নবীর মেরাজটা কি দিনে হয়েছে না রাতে হয়েছে? আরো জোরে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর হাবিবের মেরাজটা রাতে হয়েছে, এ আবার সন্ধ্যা রাইতে না, আবার শেষ রাইতে না, গভীর রজনীতে মেরাজটা হয়েছে। এ আবার সারা রাত্র নয়, রাতের কিছু অংশ। এখানে লায়ালুন বলে নাই, লাইলুন বলে নাই, লাইলাতুন বলে নাই, আল্লাহ বলছেন লাইলান, রাতের কিছু অংশ। এবার আমার নবীকে রাতের বেলা যখন জিব্রাইল আসলেন, আয়েশা দেখতেছেন আমার নবী ঘুমায়। এখন ঘুমের ঘরে নবীকে ডাক দিলে জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আমার বিয়াদবি হয়ে যাবে। একবার ডান হাত মুবারকের পাশে যায়, আর একবার বাম হাত মুবারকের পাশে যায়, আর একবার মাথা মুবারকের কাছে যায়, আর একবার সিনা মুবারকের কাছে যায়। আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আপনার বন্ধুকে নেওয়ার জন্য এসেছি,
আয়েশা দেখতেছি আপনার বন্ধু নবী ঘুমাইতেছে। এখন আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত ওই জিবরাইল আলাইহিস সালাম নবীর হাত দিয়া ধরো ডাক দেয় নাই, জবানের কথার দ্বারাও ডাক দেয় নাই। জিবরাইল আলাইহিস সালামের জিহ্বাটা আমার নবীর কদম মুবারকের তলায় লাগায়া দিছি। যেই মাত্র তলায় লাগাইয়া দিছে, ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে ইয়া জিবরাইল তুমি কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। এই যে জামা মুবারক গুলো দেখতেছেন, এই জামা মুবারক সুন্দর করে আপনাকে পরাইয়া মহান রবের দিদারে নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিবরাইল, আল্লাহ যে পাঠাইছে আমাকে নেওয়ার জন্য, আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে দর দর করে পানি ছাড়তে শুরু করলেন। কেন আজকের গৌরীপুরের মানুষ নবীর প্রেমের মাহফিলে হাজার হাজার মানুষ কেন এসেছেন? কারণটা কি? আমরা নবীরে দেখি নাই, নবীর নামটা শুনলেই মনটা পাগল পাগল হয়ে যায়। এই জন্য যুবক ভাইয়েরা আমার, জিবরাইল আলাইহিস সালাম কে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন চোখের পানি ফেলে কান্না করতেছেন? জিবরাইল আলাইহিস সালাম যেই মাত্র এই কথা বললেন, আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল রে, আমি তো খলিলুল্লাহ না, আমি তো কালিমুল্লাহ না, আমি তো হইলাম হাবিবুল্লাহ। আমি যদি আল্লাহর দিদারে চলে যাব, জমিন থেকে আমি যদি ঊর্ধ্বাকাশে গমন করব, আমার উম্মত আমি কোথায় রেখে যাব? একটা সেকেন্ডের জন্য যিনি উম্মত বলে না, তিনি হলো রাহমাতাল লিল আলামিন, ঠিক কিনা? এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার উম্মত আমি কোথায় রেখে যাব? এই কথা বলার পরে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার বন্ধু নবীরে বলে দে রে ও জিবরাইল, আমি আল্লাহ আমার বন্ধু নবীরে যতদিন পর্যন্ত আমি আল্লাহর কাছে রাখবো, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবীর উম্মতের আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না। সব জিম্মাদারি আমি আল্লাহর হাতে। এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন তিনি বসে আছেন, আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, তোমার হাতের মধ্যে ৭০,০০০ নূরের লাইট নিয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া আল্লাহ, আমি জীবনে কতবার নবীর কাছে গিয়েছি, কোনোদিন তো আমি লাইট নিয়ে যাওয়া লাগে নাই, আজকে কেন আমার হাতে ৭০,০০০ লাইট নিতে বলেছেন গো আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে, হ্যাঁ জিবরাইল, সময় হলে বুঝবে। এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাম ৭০,০০০ নূরের লাইট নিয়ে এসেছেন। আমার নবীর মেরাজটা রাতের বেলায় আমার আল্লাহ লাইট দিয়ে দিয়েছেন, নূরের লাইট। আমার নবী, আপনার নবী যেই মাত্র শুনলেন আল্লাহ বলছেন আমার বন্ধু নবীর উম্মতের আমলনামায় গুনাহ লেখা হবে না, ঠিক ওই মুহূর্তে আমার নবী ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী একটা মুচকি হাসি মারলেন। যেই মাত্র নবী মুচকি হাসি দিলেন, নবীর দুইটা দন্ত মুবারক থেকে নূর বের হয়েছে। সুবহানাল্লাহ। কি বের হয়েছে? নূর বের হয়েছে। নূরের এমন ভাবে বের হয়েছে, জিবরাইল আলাইহিস সালামের হাতের মধ্যে যে ৭০,০০০ নূরের লাইট, এই প্রত্যেকটা লাইট মিটি মিটি শুরু করে দিয়েছে। জিবরাইলের জীবনে আদম নবীর কাছে কয়েকশো বার, ইব্রাহিম নবীর কাছে কয়েকবার, আর আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম ২৪,০০০ বার এসেছেন। আমার নবী যখন হাসি দিল, নবীর দন্ত মুবারক থেকে নূর বের হওয়ার পর জিবরাইলের হাতে ওই ৭০,০০০ নূরের লাইট মিটি মিটি করা শুরু করে দিয়েছে। যেই মাত্র মিটি মিটি করে দিয়েছে, ঠিক ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল, কি বাবা কিছে মানুষ বেশি দেখা যায় না বাবা, আপনারা একটু বসুন, তাহলে একটু পরিবেশ করে দেন দেন সবাই, এটা অনেক ভালো লাগবে। আপনারা যদি এভাবে দাঁড়াতে থাকলে হবে না বাবা প্লিজ। আমার সম্মানিত প্রশাসন ভাইদেরকে বলবো, আপনারা একটু কষ্ট করে সাইডের লোকগুলোর একটু বসার জন্য আস্তে আস্তে করে তুলে দেন। হাজার হাজার মানুষ, অনেকগুলো মানুষ, কন্ট্রোল
বাবা একটু আদবের সাথে নিজ নিজ দায়িত্বে বসে পড়ুন। আমার সময়টা খুব হিসাবের, এই জন্য আমি ডানে বামে চাওয়ার সময় নাই, আমি ডানে বামে কথা বলার সুযোগ আমার নেই। সবাই আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর বড় করে বলেন আল্লাহু আকবার। নবীর মেরাজে নিয়েছেন কে? আমার যুবক, কষ্ট হচ্ছে আপনাদের? এখান থেকে না ধরলে ওই লামকান গিয়ে বুঝবেন না, এখান থেকে ওয়াজ না ধরলে সিদ্ধাতুল মুনতাহা বুঝবেন না, এখান থেকে ওয়াজ না ধরলে আরশে আজিম তো বুঝবেন না। এই জন্য আমি ভূমিকার মধ্যে এই কথাগুলো বলে দিয়ে যেতে হবে তরুণ প্রজন্মের জন্য, ঠিক কিনা বলো? যুবকদেরকে একটা প্রশ্ন করব, দেখি উত্তর দিতে পারবেন তো ইনশাল্লাহ? আছে ইউনুস স্যার কিন্তু বসে আছেন, পারবেন তো ইনশাল্লাহ? আমাদের ওসি মহোদয় বসা, পারবেন তো ইনশাল্লাহ? এবার একটা উত্তর দেন, নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? অনেকের হাত নামানো দেখতেছি। নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? বিশ্বাস কি আছে? যারা বলে দিবে যে নবীর মেরাজটা স্বপ্নে হয়েছে, বাস্তবে হয় না, এই কথা কি মানা যাবে? আপনি কি রেজবি হুজুরের মুড়ি, রেজবি সাহেব হুজুরের মুড়ি? আরে বাপ রে, এই জন্যই তো গরম গরম মারহাবা গান। এটা কি গলার আওয়াজ না মাইকের আওয়াজ আল্লাহই জানে। এটা প্রেমের আওয়াজ, এটা গলার আওয়াজ না। এমন বয়স হলে আপনাকে খুঁজেও পাওয়া যাবে না। আপনি মোবাইল টিপতে গলা হারায় ফেলাইছেন, কথা কোন ঠিক কিনা? এই বেড়াইতে অ্যান্ড্রয়েড সেটের স্পর্শ পায় নাই, এই জন্য এখনো গলা ঠিক আছে, প্রেম ঠিক আছে, স্পিরিট ঠিক আছে, ভালোবাসা ঠিক আছে। এই জন্য মোহাব্বতের দাম সব সময় আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন পড়েন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে কোন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? আপনি যতই বলেন কাজ হবে না। পিছনে একটা পর্দা প্রজেক্টর দেওয়া দরকার ছিল মাঝখানে। আপনি জানেন যে আমি ছোটখাটো মানুষ, স্ট্রাকচার চিকন চাকন, ওরা কি আমাকে এত পিছন থেকে দেখতে পায়? তাহলে পিছনে একটা এলইডি লাগানো দরকার ছিল, যেটা পিছন থেকে তারা আমাকে দেখে। আবার মাঝখানে একটা প্রজেক্টর দরকার ছিল, 2-3টা দরকার ছিল, যেন তারা আমাকে দেখে। আর ওই ছেলেগুলো পিছনেও বসতে পারে, বসবে না, কারণ কাছে আসলে একটু ভালো দেখা যায়। থাকো, মারহাবা বলেন না কেন? মেরাজের ওয়াজ করলে আমার কাছে আনন্দ লাগে, কারণ মেরাজের ওয়াজের মাধ্যমে আমার নবীর শান খুঁজে পাওয়া যায়, মেরাজের ওয়াজের মাধ্যমে আমার নবীর মর্যাদার ঠিকানা পাওয়া যায়, মেরাজের ওয়াজের মাধ্যমে 72 ফিরকার বাতিলের জবাব দেওয়া যায়। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে? নবীজির দন্ত মুবারকে নূরের ঝলকানি মারছে, মারহাবা কন্যা। আয়েশা সিদ্দিকাকে 2টা প্রশ্ন করা হয়েছিল। এ আয়েশা, আপনি তো নবীর সঙ্গে সংসার করেছেন, আপনি তো নবীর সঙ্গে সংসার করেছেন, আমার নবী দেখতে কেমন? সুবহানাল্লাহ। কয় নবী দেখতে কেমন? ইউসুফ নবীর মজলিসে মহিলারা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলছে, টের পায় না ইউসুফ নবীর সুন্দর, এত সুন্দর। আর ওই মজলিসে যদি আমার নবী যেত, তাহলে ওই মিশরের মেয়েরা কলিজা কেটে টুকরা টুকরা করে ফেলতো, টের পেত না। আরেকটা প্রশ্ন করছে, হে আয়েশা, আপনি বলুন না আমার নবীর চরিত্রটা কেমন ছিল? হ্যাঁ, ঠিক আছে না হুজুর? নবীর চরিত্রটা কেমন ছিল?
আয়েশা সিদ্দিকা বলছেন গোটা কোরআন শরীফটাই নবীর চরিত্র। কোরআন শরীফে জেরের মধ্যে ভুল আছে, জবরে ভুল আছে, নোক্তায় ভুল আছে, আয়াতে ভুল আছে, কোরআনে কোনো সন্দেহ আছে? আল কোরআনে যেমন করে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই, সংশয় নাই, নবীর চরিত্রের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমার নবী এত কলঙ্ক মুক্ত। রাসূলুল্লাহকে যারা কলঙ্ক যুক্ত করতে চায় তারাই দিন শেষে পরাজিত হয়ে যাবে, ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? এবার ঠিক আছেন তো আপনারা? আমি কথা বলতে চাই না ডানে বামে, কারণ আমি কথা বললে ওরা কেটে নিয়ে উল্টা পাল্টা ছাইড়া দেয়। আমি কিন্তু অনেক ভয় পেয়ে পেয়ে কথা বলতেছি, এর মধ্যে ফাঁকে ফাঁকে বলছে আল্লাহ জানে কোনটা কাইটা আবার ছাইড়া দেয়। ময়মনসিং তাহিরি এসে পাগল করে গেলেন। আমি বলি কি আর ওরা লেখে কি, ঠিক আছে না? ওই দিন লিখতে লিখতে আমাদের হলুদ পাতার অনেক সাংবাদিকরা আমি বলে পালাই গেছি। তাহিরিকে পালায় যায়? তাহিরি হাজার হাজার লোক নিয়ে প্রেমের গান গায়, তাহিরি হাজার হাজার প্রেমিক নিয়ে রসুলের শান গায়, তাহিরি পালায় না। কোরআনের মাঠ থেকে কি পালানো যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন তো আজকের মাশাআল্লাহ আমাদের ওসি মহোদয় কত সুন্দর শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া দাওয়া কথাবার্তা পারিবারিক মনে হয় যেন হাজার জনমের পরিচয়। আমার ইউনুস স্যার আমরা ওসি মদে একসাথে খাওয়া দাওয়া করেছি, মনে হয় যেন জনম জনম পরিচয়। এটার নামই হলো ভালোবাসা। প্রশাসন আমার অত্যন্ত সাহস, আমি প্রশাসন বান্ধব মানুষ। আমি আবারও বলছি, বাংলাদেশে যারা আমাকে নিয়ে প্রতিবাদ করবেন প্রশাসনের বিরুদ্ধে নয়, ঠিক কিনা বলেন? আমি এখনো বিশ্বাস করি প্রশাসন অনেক জায়গায় অনেক ভাবে পরাধীন, কিছু করার নেই। এরা রাতের অন্ধকারে যে কাজ করে, যে ট্যাগেল দেয়, বাংলাদেশের কোনো বাহিনী সেটা পারে না। আমাদের আস্থার জায়গা সেনাবাহিনী মহোদয়গণ পর্যন্ত বলেছেন, পুলিশ প্রশাসন যেই কাজ বাংলাদেশে করে দিনে রাত্রে, এটা সেনাবাহিনীর পক্ষে সম্ভব নয়। এই জন্য সমস্ত বাহিনীদেরকে আমাদের অন্তর থেকে স্যালুট, ঠিক কিনা বলেন? মিলেমিশে দেশটাকে সাজাতে চাই। রাজি আছেন না নাই বলেন? আরো বড় করে রাজি আছেন না নাই বলুন? নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? বাস, এটা একটা আকীদা। এই আকীদার কারণে অনেক আমল বরবাদ হয়ে যাবে, আবার এই আকীদার কারণে অনেক আমল ছুটে গেল এই ঈমানের কারণে বেহেশতে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এগুলো আকীদা বিষয়। আল আকীদাতু হিয়া যাবিহাতুল ঈমান। আকীদা হলো ঈমানের খুঁটি। বলেন না সুবহানাল্লাহ। আর কথা নাই, ঠিক আছে ইনশাআল্লাহ? গভীর মনোযোগ, অত্যন্ত গভীর মনোযোগ। আমার নবী হাসি দেওয়ার পর জিব্রাইল আলাইহিস সালামের ৭০,০০০ নূরের লাইট তছনছ হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে, জিব্রাইল তুমি আমারে বলছিলা কেন তোমাকে লাইট নিতে বলেছি? মূসা নবী তুর পাহাড়ে আইসা আমি আল্লাহর নূরের তাজাল্লিতে যেমন করে বেহুশ হয়ে গেছে, আজকে আমার বন্ধু নবীর দন্ত মুবারক থেকে যেই নূরের ঝলকানি মারছিল, লাইটগুলা যদি না থাকতো তুমি জিব্রাইলও বেহুশ হয়ে যাইতা। আল্লাহু আকবার বলেন না কেন? যুবক ভাইয়ের আমার, ময়মনসিংহের বাবারা, গৌরীপুরের বাবারা, এবার আমার নবী সুন্দর করে উযু করতেছেন। উযু করে করে আমার নবী জামা মুবারক গুলো লাগাইলেন। আমার নবী জামা মুবারক গুলো নিয়ে যখন রওনা হয়ে গেছে কোথায় থেকে? কয় মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার নবীজি রওনা হয়ে গেছেন। রওনা হতে হতে এমন একটা মসজিদের মধ্যে আমার নবী গিয়েছেন যেই মসজিদের নাম হলো মসজিদে আকসা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই কেরামতিয়া জামে মসজিদে জুম্মার নামাজে ৮ থেকে ১০,০০০ মানুষ হয়। কথা কোন ঠিক কিনা? হাজার হাজার মানুষ এখানে নামাজ পড়েন। ঐতিহাসিক আর ঐতিহ্যবাহী একটা মসজিদ, এটাও আল্লাহর ঘর। আর মসজিদে আকসাটা এমন একটা ঘর যে ঘরটাই ছিল মুসলমানদের প্রথম কেবলা। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদে আকসাটা এখনো আছে না নাই? এই কোরআন শরীফের ভিতরে মসজিদে আকসার কথা আছে না নাই?
আমার নবী মেরাজে যাওয়ার সময় ওই মসজিদে আকসার মধ্যে যাইয়া 2 রাকাত নামাজ পড়লেন। ওই 2 রাকাত নামাজ শুধু পড়েন নাই, আমার নবী 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। আমার নবীর পিছনে আপনাদের আমাদের মতো সাধারণ মুসল্লিরা নামাজ পড়ে নাই, আমার নবীর পিছনে মুক্তাদি হইয়াছিলেন 1,24,000 পয়গাম্বর। এই জন্য নবীকে বলা হয় ইমামুল মুরসালিন, ঠিক কিনা বলেন? এ বন্ধু, আমার নবী 2 রাকাত নামাজ যেই মসজিদের মধ্যে পড়েছেন, এই মসজিদের দাম কম না বেশি? যেটা ছিল মুসলমানদের কেবলা, সেই কেবলার প্রতি আমাদের আকর্ষণটা কম না বেশি? এই মসজিদটা কে বানাইছে জানেন? এই মসজিদটা বানাইছে সমুদ্রের তল দেশ থেকে আমার আল্লাহ জিনের মাধ্যমে পাথর তুলেছে। প্রত্যেকটা পাথরের গায়ে লেখা ছিল সূরা ইয়াসিন। ওই সূরা ইয়াসিন প্রত্যেকটা পাথরের মধ্যে লেখা। ওই মসজিদটাকে শেষ করে দেওয়ার জন্য ইসরায়েলের গুন্ডা বাহিনীরা বারবার বোমা মারে, গ্রেনেড মারে, বারবার ক্ষেপণাস্ত্র ছাড়ে, বারবার সহিংসতায় জড়িয়ে যায়। রমজান মাসে পর্যন্ত মুসলমানদের তারাবির নামাজে বোমা বর্ষণের মতন, বৃষ্টির মতন বোমা মারে। অসংখ্য মুসলমানদেরকে তারা শহীদ করতেছে। ওরা রক্ত নিতেছে আর মুসলমানদের রক্ত দিতেছে। ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, আর ফিলিস্তিনের মুসলমানরা নারী পুরুষ শিশু সবাই বুলেটের সামনে বুকটা পাইতা দিতেছে, কয়ে রক্ত দিয়ে হলেও মসজিদে আকসাকে আমরা বিজয়ী করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানরা সবাই ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না না? আরো জোরে বলো, আছে না না? কারণ মসজিদে আকসা, এই ফিলিস্তিনের মসজিদে আকসাকে আমরা রক্ত দিয়ে এগুলো রক্ষা করতে হবে। এই জন্য মুসলমানদের বিচ্ছিন্ন থাকলে চলবে না। এই ইহুদির গুন্ডারা মুসলমানদের ডরে পালায়া যাবে, কিন্তু মুসলমানদেরকে যদি ইহুদিরা ভয় পাইতে হয়, মুসলমানদেরকে একটা কোয়ালিটি অর্জন করা লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তেলাওয়াত করলে কি খারাপ লাগে? কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? শান্তি লাগে কি লাগে না? একটা হাতে কোরআন থাকলে আমি আরো বেশি বেশি তেলাওয়াত করতে পারতাম। আমি তো আর কোরআনে হাফেজ না, যাই মুখস্থ পারি তাই বলি। অনেক সময় অনেক মাখরা ছুটে যায়, ভুল হলে ধরাই দিবেন কওমি ভাইয়েরা। আবার গিয়ে ফেসবুকে উল্টা পাল্টা লিখা বলে না তাহির হুজুর কোরআন শরীফ পড়তে পারে না। বলেন আমি পারি না, তা আগেই বলছি। আপনি আমাকে ভুল ধরাই দেন, আপনাকে স্যালুট দিব। কথা বলেন ঠিক কিনা? আবারও তেলাওয়াত করছি, বলেন মুসলমানদের বিজয় আছে না নাই? ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। শান্তি লাগে কি লাগে না? আরো জোরে। কে বলছে যুবকরা নাকি গানের পাগল? কে বলছে? যুবকরা সব কোরআনের পাগল, ঠিক কিনা বলেন? এই যুবকরা কোরআনের আলোতে আলোকিত হয়, এই যুবকরা নবীর শান শুনলে উদ্বেলিত হয়, এই যুবকরা কোরআন শুনলে কোরআনের প্রেমে উজ্জীবিত হয়, এই যুবকরা মার কথা শুনলে মায়ের প্রেমে বিকশিত হয়। কথা বলেন ঠিক? এই যুবকরা সব বদলে দিতে জানে। কথা বলেন ঠিক কিনা? যুবক আপনাকেই বলছি, আজকের মেরাজের ওয়াজ থেকে শিক্ষা নিতে হবে। বাঁচতে হলে বাঁচার মতো বাঁচতে হবে, মানতে হলে মানার মতো মানতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার কথা পরিষ্কার, কোনো ধরনের ফাঁকি ঝুঁকি নাই। যা বলার বলে ফেলবেন, তবে ভালো কথা বলবেন। কি কথা বলবেন? আমি মন ওয়াজ করতে পারবো না, না এইভাবে কথা বলে ওয়াজ করা যাবে না, প্লিজ। না এখানে কথা বলবেন না, পিছনে কথা হোক অসুবিধা নাই, এখানে কথা বলবেন না প্লিজ।
আমাদের ইউনুস স্যার প্রথমেই বলছে যে এখানে আপনারা একটু গ্যাদারিংটা কম করবেন, এই জায়গায় আল্লাহু আকবার বলেন। মোবাইল বন্ধ করেন, আপনারা মোবাইলগুলো নিচে রাখেন, ভিডিও করার দরকার নাই। মোবাইলগুলো আপনার মোবাইলের কারণে অনেকে দেখতে পাচ্ছে না। সবাই দুরূদ শরীফ পড়ে আওয়াজ বন্ধ করুন। আল্লাহুম্মা মারহাবা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, আমার পরবর্তী বক্তাকে আস্তে আস্তে নিয়ে আসবেন। এইভাবে কথা নয়। আমার নবী নামাজ পড়াইছে মসজিদে কয় রাকাত? কথা কেন কয় রাকাত? এই মসজিদটাকে রক্ষা করতে গেলে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? অনেকে বলে বাংলাদেশে বাড়ি আর যুদ্ধ চলে ফিলিস্তিন, এত চিল্লাচিল্লির দরকার কি? এরাই হলো মুনাফিক। আমরা হয়তো ফিলিস্তিন যেতে পারবো না, ইসরায়েলের বিরুদ্ধে হয়তো অস্ত্র নিয়ে যুদ্ধ করতে পারবো না। আমি বিশ্বাস করি এই বাংলার জমিন থেকে তাহাজ্জুদ নামাজের টাইমে আশিক যখন চোখের পানি ফেলে ওই মসজিদে আকসাকে রক্ষার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবে, খোদাই গজব ওই সমস্ত ইসরায়েলের বিরুদ্ধে নামবে। কথা বলেন ঠিক? আশিকের চোখের পানির দাম আছে না নাই? আরো যারা আছে না নাই? আল্লাহ বলছে নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। কি হতে পারো? আমাদের মধ্যে মুনাফিক বেশি। এই মসজিদে আকসা তো এতদিন ওদের দখলে থাকে না, এটা মুসলমানদের দখলে আসতো। যদি ওই পরাশক্তির বিরুদ্ধে আমাদের মুসলমানরা যদি ঐক্যবদ্ধ শক্তি প্রদর্শন করত, কথা বলেন ঠিক কিনা? আমরা তলে তলে আকসার কথা বলি, আবার গোপনে গোপনে তাদের সঙ্গে টাকার বাণিজ্য করি। এইভাবে চলবে না। যুগে যুগে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি হয়েছে মুনাফিকদের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক গৌরীপুর আছে না নাই? আছে না নাই? আজকে থেকে মুনাফিকি বন্ধ। মুনাফিকি আসেন আপনি আমি একসাথে মিলে যাই। হয়তো আমাকে বুঝায় আপনার দলে নেন, আর না হয় আপনি বুঝে আমাদের দলে আসেন। মিলে যায়, হাতে হাত রাখুন, মনে মন রাখুন, চোখে চোখ রাখুন, হাত মুষ্টিময় করুন, ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে। আর যদি পিছনে পিছনে মুনাফিকি করেন, আপনিও হেরে যাবেন, আমিও হেরে যাব। এই জন্য বিচ্ছিন্ন থেকে একা একা একজন ব্যক্তি, সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ শক্তি। ঠিক কিনা বলেন? একা একা একজন ব্যক্তি, সবাই মিলেমিশে আমরা অনেক শক্তি। এই শক্তি যদি করতে হয় ঐক্যবদ্ধ হওয়া লাগবেই। কথা বলেন ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। বলেন না, মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আর বড় করে বলেন ঠিক কিনা? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনি। ঠিক কিনা? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। বদলা নিব এবার, প্রাণের দাবি আল আকসা। আল্লাহু আকবার। তিনবার বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
গত পরশুদিনের চিত্র, এই জন্য আজান দিচ্ছি। গত পরশুদিন ফেসবুকের পাতায় দেখলাম মসজিদে আজান হচ্ছে, হঠাৎ করে এমন একটা বোমা নিক্ষেপ করেছে, মসজিদটাকে ঘুরিয়ে দিয়েছে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা। কথা বলেন ঠিক কিনা? কোনা দিয়ে দেখতেছি আজানের আওয়াজ শোনা যাচ্ছে। এত বড় আওয়াজ শোনার পরেও মুয়াজ্জিন আজান বন্ধ করে নাই। একটা কোনা উড়াইয়া নিয়ে গেছে, এরপরে মুয়াজ্জিন তার আজান চলমান রেখেছে। এটা গায়ের জোর নয়, এটা ইমানের জোর। মুসলমানদের ইমানের জোর আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার ধ্বনির ভিতরে শক্তি আছে না নাই? আরে বাবা, শাহজালাল যখন গৌর গোবিন্দর সামনে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, গৌর গোবিন্দের বিল্ডিং কেঁপে টুকরা টুকরা হয়ে গেছে। এই শক্তি, এই পাওয়ার, এই ক্ষমতা, এই দয়া আল্লাহর পক্ষ থেকে আসে না নাই? আর যারা আসে না নাই? ওয়াজ করতে করতে ঢুকে গেলাম আবার ফিলিস্তিন। কেন? প্রসঙ্গক্রমে আমার আল্লাহ কি চয়েস করেছেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। কয় রাকাত নামাজ পড়েছেন? আর বড় কয় রাকাত? তো এই মসজিদ থেকে রক্ষা করতে গেলে রক্ত প্রয়োজন হলে রক্ত দিব, জীবন প্রয়োজন হলে জীবন দিব। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র 2 রাকাত নামাজ পড়েছেন, আমি একটা পরীক্ষা করব আজকে ইউনূস স্যারের সামনে। আচ্ছা, এই যারা বসে আছেন, আপনারা যারা বসে আছেন আপনাদেরকে বলবো, কথা বললে ওয়াজ করা যাবে? বাবা, এই মুহূর্তে যদি গজওয়ায়ে হিন্দের ডাক আসে, অথবা এই মুহূর্তে যদি ফিলিস্তিনের মসজিদকে রক্ষা করার জন্য যুদ্ধের ডাক আসে, আপনারা গৌরীপুরের মানুষ কি প্রস্তুত আছেন? যারা বসে আছেন আপনারা না, যারা দাঁড়ায় রয়েছেন আপনারা কি প্রস্তুত আছেন? হাত তোলেন তো, দেখি হাত তোলেন তো। সত্যি আপনারা কি ফিলিস্তিন যুদ্ধ করতে যাবেন ইনশাল্লাহ? মসজিদ আকসা রক্ষা করার জন্য কই যারা দাঁড়িয়ে আছেন হাত তোলেন তো দেখি। কারণ আপনারা দাঁড়িয়ে আছেন বোঝা যায় আপনারা শক্তিশালী সোলজার। কথা কন ঠিক কি না? তাইলে যারা দাঁড়িয়ে আছে আপনারা কি সত্যি নবীর জন্য জীবন দিতে পারবেন? তাহলে নবীর মহব্বতে 5 সেকেন্ডে মাটিতে বসুন, দেখি আমি দেখা হয়। কথা পরিষ্কার কথা বলেন, ঠিক কি না বলেন? 5 মিনিটে মাটিতে বসুন। আমরা সবাই নবীর জন্য মুখে যা বলবো কাজে তাই করব। এই জোয়ার তাহিরিকে দেখার জন্য জোয়ার নয়, এই জোয়ার মদিনাওয়ালার প্রেমের জোয়ার, কোরআনের প্রেমের জোয়ার। ফিলিস্তিনি, আমরা যদি ফিলিস্তিন যেতে হয় ফিলিস্তিনি যাব ইনশাআল্লাহ। সবাই রাজি আছি না নাই? এই যে এই বরাবর মানুষগুলো কিন্তু কথা কাজে মিল দেখতেছি না। একদম নিচে বসুন, নিচে মাটিতে 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 বসুন। কি এটা কি নেচা জায়গা? মোটামুটি কি বসছেন? ওই যে মাশাআল্লাহ কি সুন্দর আপনি করলেন। বাজান বাজান একটু একটু দেখি, বাজান একটু দেখি, একটু দেখি। আব্বা একটু দেখি, আব্বা একটু দেখি। এটা চেক নেন তো, আমার বাজান দেখতে দিকে নেন। এই এই নিতেছি নিতেছি, বাজান বসুন। বাজান ঠিক আছে, বাজান ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। সবাইকে ঠিক আছেন ইনশাআল্লাহ? আজকের ময়মনসিংহ গৌরীপুরে ইতিহাস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই প্রেমিকের এই আজকের এই আমাদের চোখের চাহনি থেকে ইমানি দীপ্ত কণ্ঠ আরো বেশি। কথা বলেন ঠিক কিনা? নবী ওই মসজিদে আকসায় কয় রাকাত নামাজ পড়েছেন? আরো বড় করে যদি জীবনের সুযোগ পান চলে যাবেন ফিলিস্তিন, ঘুরে দেখে আসবেন ছোট ছোট বাচ্চারা কেমনে বুলেটের সামনে বুকটা পাইতা দেয়। ঠিক কিনা? হায় হায়, ছোট ছোট বাচ্চা কেঁদে কেঁদে বলছিল, ওই নাফরমানরা, তোদের বিচার আর পৃথিবীর আদালতে দিব না, তোদের বিচার দিব উপরওয়ালার কাছে। সেই মহান রবের ক্ষমতা আছে না নাই? গভীর মনোযোগ আমার ভাইয়েরা। আমার নবী, আপনার নবী নামাজটা 2 রাকাত পড়া প্রথম আসমানের মধ্যে চলে গেছে। প্রথম আসমানের মধ্যে গিয়ে দেখেন একজন পয়গাম্বর সেখানে দাঁড়ায় আছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রথম আসমানে যাইয়া আদম নবীর সঙ্গে দেখা হলো। আদম নবী আমার নবীকে সালাম দিয়েছে। দ্বিতীয় আসমানে আরেক নবী সালাম দিয়েছে। তৃতীয় আসমানে আরেক নবী সালাম দিয়েছে।
চতুর্থ আসমানে আরেক পয়গম্বর সালাম দিয়েছে। এমন ভাবে যখন সালাম দিয়েছে, 7 আসমানে আমার নবীর 7 জন পয়গম্বর সালাম দিয়েছে। আপনারা জবান খুলে বলুন, আদম নবীর রওজা মুবারক জমিনের মধ্যে আছে না নাই? মুসা নবীর রওজা জমিনের মধ্যে আছে না নাই? ইব্রাহিম নবীর রওজা জমিনে আছে না নাই? তাইলে জমিনের মধ্যে যেই নবীগুলোর রওজা, সেই নবীগুলো আবার আসমানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নবীরে সালাম দেয়, রহস্য আছে না নাই? আবার আমার নবী যখন মেরাজে রওনা দিয়েছে, আমার নবী তাকায় দেখতেছে, আমি একটা কবর দেখলাম। আমি তাকায় দেখলাম এই কবরটা হলো মুসা নবীর কবর। আমি দেখলাম মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া কবরের ভিতরে নামাজ পড়তেছে, আমি নবীর উপরে দরুদ আর সালাম পড়তেছে। মারহাবা, মারহাবা বলেন না কেন? তাইলে মুসা নবী কবরের ভিতরে, একই মুসা মসজিদে আকসার মধ্যে আছে না নাই? যেই নবীগণ মসজিদে আকসায়, সেই নবী আবার আসমানের উপরে আছে না নাই? তাইলে আপনারা জবান খুলে বলেন, মুসা নবী কি 3 জন নাই 1 জন? নবী কি 2 জন নাই 1 জন? এক মুসা নবী যদি কবরের ভিতরে, এই মুসা নবী যদি আবার মসজিদে আকসার ভিতরে, এই মুসা নবী যদি আবার আসমানের উপরে নবীরে সালাম দেয়, একই মুসা একই টাইমে 3 জায়গায় দাঁড়ায় নবীরে সালাম দেয়, তাইলে আপনারা আওয়াজ করে বলুন, মুসা নবী যদি সব জায়গায় থাকতে পারে, আমার নবীজি থাকার ক্ষমতা আছে না না? এখানেই বেজাল, অন্য কোনো বেজাল নাই। যাদের সঙ্গে বেজাল এরা সব শরীয়তের মৌলবী, এরা হাকিকত বুঝতে চায় না, এরা নগদে বিশ্বাসী। নগদে কিসে বিশ্বাসী? নগদে বিশ্বাসী। এই চোখে দেখার বাইরেও যে আরেকটা জগৎ আছে, আধ্যাত্মিকতা আছে, সেই জিনিসটা বুঝে না। ওরা বুঝে যে কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে, কাঁঠালটা যে একটা বীজ থেকে গাছ হয়েছে, গাছ থেকে ডাল হয়েছে, ডাল থেকে ফুল হয়েছে, ফুল থেকে ফল হয়েছে, এই ফলটা দেখতে যাইয়া অনেক বাহানা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কথা কোন ঠিক কিনা? এই বিষয়গুলো তারা বুঝতে চায় না। হ্যাঁ, আছে না বাবা? জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, এতবার দেখিয়া নবী জ্বালা তাহার মিটে না। মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। শান্তি লাগে? শান্তি লাগে। মারহাবা। বেশি বলবো না, বললে বলবেন যে ওয়াজ করছি না, গান গাই গেছি। আমার ভাইয়েরা, না জিকিরও চলবে, এই এলাকায় জিকিরও চলে, অবশ্যই চলতে হবে। যেই কলবে জিকির আছে সেই কলব জিন্দা, যেই কলবে জিকির আছে সেই শরীরের জিহ্বাটা জিন্দা। জিকির ছিল, জিকির আছে, জিকির থাকবে। আয়ব নবী বলছেন, আল্লাহ অল বডিটারে পচায়া শেষ কইরা ফেলাও, আপত্তি নাই, শুধু জিহ্বাটা ভালো রাখবা যেন তোমার জিকির করতে পারি। আর আমাদের সারাটা শরীর ভালো আছে, জিকির চাই কি চাই না? আরো বড় করে। তাহলে ওয়াজটা একটা ফিনিশিং দেই ইনশাআল্লাহ। আমার হুজুর নিয়ে আসেন তাড়াতাড়ি, আমার সময় শেষ প্রায়। প্লিজ, আমার দুঃখ আপনারা বুঝবেন না। আপনারা পাইছেন যে তাহির হুজুর আজকে পাইছি, রেখে দেই, রাখার সুযোগ নাই বাবা। আলহামদুলিল্লাহ কোন আজকে যারা আসছেন প্রত্যেকে প্রতিদিন মাহফিলের প্রধান অতিথি। আমাদের হাসান আজারি সাহেব, তিনিও প্রধান অতিথি হিসেবে ওয়াজ করেন। জসিমউদ্দিন মুজাহিদি সাহেব, তিনিও প্রধান অতিথি হিসেবে ওয়াজ করেন। আজকে 3 বক্তাকে এক মাহফিল নিয়ে আসছেন। মারহাবা জোরে বলেন। তাহলে আরেকটু সামনে যাই বাবা, কথা বলবেন, একদম চুপ থাকেন, গভীর মনোযোগ। জিবরাইল আলাইহিস সালাম 7টা আসমান পাড়ি দিয়া এমন একটা জায়গায় গেল গো, যে জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ না কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর সামনে যাইতে পারবো না। আমি যদি সামনে যাই, আমার নূরের পাকাগুলা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আমার নবী বলেন, ইয়া জিবরাইল, হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা,
ও জিব্রাইল তুমি যদি যাইতে না পারো আমি নবীর কাছে বলো আমি তো আল্লাহর কাছে যাইতেছি তোমার জন্য কিছু আনা লাগবে নি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর হাবিব বলে জিব্রাইল তুমি যাইতে পারবে না, আমি যাইতেছি। আর দ্বারা প্রমাণ হয়ে গেল জিব্রাইলের দৌড় যেখানে শেষ আমার নবী সেখানে শুরু। নবীর সম্মান দিয়েছে কে? এবার আমার নবীকে নেওয়ার জন্য রফরফ এসে গেছে। রফরফ মানে বিছানা। মারহাবা কোন কেন? 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দা যাইতে 500 বছর রাস্তা। 69,999টা পর্দা জিব্রাইলরে ছাড়া আমার নবী পাড়ি দিলেন। কিন্তু 69,999টা পর্দা যখন পাড়ি দিলেন হঠাৎ করে আবু বকরের কণ্ঠ শোনা যায়। আবু বকরের কণ্ঠে আমার নবীর ডাক দিয়ে কই কিফিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। ও নবী আপনি একটু দাঁড়ান, পর্দার এই পারে আপনার রব আপনার সম্মানের বয়ান করতেছে। এখন বলবেন তাহিরি হুজুর যেই জায়গার মধ্যে জিব্রাইল যেতে পারে না ওই জায়গার ভিতরে আবু বকর গেল কেমনে? আসলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান নাই ওই জায়গার ভিতরে আমার আল্লাহ একটা ফেরেশতা বানায় রাখছি। ওই ফেরেশতার কণ্ঠটাকে আমার আল্লাহ আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছি। কেন নকল করাইছে? আমার নবী যদি কোনো অপরিচিত কণ্ঠ শুনে আমার নবী বিচলিত হয়ে যেতে পারে। আমার নবীর হিজরতের সাথে সুখের সাথে দুঃখের সাথে আবু বকরের কণ্ঠটা শোনাইয়া আমার নবী যেন বিচলিত না হয় এই জন্য একটা ফেরেশতার কণ্ঠ আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছি। ওই জায়গায় যাওয়ার পরে আমার আল্লাহর হাবিবকে আমার আল্লাহ ডাক দিয়ে বন্ধু এমন একটা জায়গায় আপনাকে এনেছি যে জায়গাটা পৃথিবীর কোনো মানুষ চোখে দেখে নাই, যে জায়গাটা কোনো মানুষ পা দিয়ে গমন করে নাই, এমন একটা জায়গায় এনেছি এই জায়গাটা পৃথিবীর কেউ দেখে নাই। আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্না শুরু করলেন। আল্লাহ ডাক দিয়ে বন্ধু এত সুন্দর জায়গায় আপনারে এনেছি, এখান থেকে ওয়াজটা মায়া লাগাই দিতে হবে, দরদ লাগাই দিতে হবে। কেন তাহিরি নবী নবী বলে কান্দে? কেন এই গৌরীপুরের মানুষ কেন নবীর শানটা শুনলে পাগল হয়ে যায়? আমার নবীর এমন একটা জায়গায় নিল যেই জায়গার ভিতরে ও বন্ধু জীবনে পৃথিবীর কোনো নবী যাইতে পারে নাই, কোনো নবীর উম্মত যাইতে পারে নাই। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু এত সুন্দর জায়গায় আপনারা আনছি, এখানে আপনি কেন কান্না শুরু করলেন? নবী আমার কথা কয় না, নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেলেন। সেই জায়গার মধ্যে নবী কান্না করে, এরপরে নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় আমার নবীর নিয়ে গেলেন। সেখানে যাওয়ার পরেও আমার নবী কান্না করেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টা জায়গায় নেওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু হে আপনি কেন এই জায়গাগুলা দেখে দেখে কাঁদতেছেন? আমি আল্লাহ এত সুন্দর করে জায়গাগুলা বানায় রাখছি শুধু আপনার জন্য। আমার নবী ডাক দিয়ে কয় ও আল্লাহ, ও আল্লাহ আমি এত সুন্দর জায়গা দেখতেছি, আমার গুনাহগার উম্মত তো জীবনে চোখে দেখতে পারে নাই। আমি এত সুন্দর জায়গায় হাঁটতেছি, আমার উম্মত এত সুন্দর জায়গা কোনোদিন গমন করে নাই। একটাবার খেয়াল কইরা দেখেন নবী আমার মেহরাজের পোশাক পরার আগেই উম্মতের জন্য কেঁদেছেন। আমি চলে গেলে আমার উম্মত রেখে যাব কোথায়? এখানেও বলে নাই, সেখানেও যাইয়া বলে নাই। আজকে আমরা সাধারণত একটা আনন্দ ঘন মুহূর্ত পাইলে মা বাবা 14 গোষ্ঠী ভুলে যায়, কিন্তু আমার নবী একটা সেকেন্ডের জন্য উম্মত বলে নাই। আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু কাঁদেন কেন? বন্ধু নবী ডাক দিয়ে আল্লাহ গো আমার উম্মত এত সুন্দর জায়গা দেখে নাই, নবীরে আমার আল্লাহ 17টা জায়গায় ঘুরাইছে। আমার আল্লাহ ডাক দিয়ে ও বন্ধু 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 রে টেনশন করবেন না, আপনার সন্তুষ্টি আমি আল্লাহর সন্তুষ্টি, আপনার সুখ আমি আল্লাহর সুখ। ও বন্ধু আপনার উম্মতের যায়া বলবেন আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ।
এতক্ষণে আমি ওয়াজের মধ্যে আসছি, ভূমিকাতে ছিলাম। আমি একবার বলছি যে ওখানে যেতে গেলে আমাকে একটু বুঝাইয়া যেতে হবে। হঠাৎ করে বললে ওয়াজ বুঝতেন না। 4-5 ঘন্টার বয়ান 1-2 ঘন্টা শেষ করা যায় না। এবার আল্লাহ ডাক দিয়ে কো বন্ধু 5 ওয়াক্ত নামাজ দিলাম, আপনি যাইয়া আপনার উম্মত গুলোকে যাইয়া বলবেন তারা যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে। আপনারা জবান খুলি বলুন, ফজরের নামাজের ফরজ কয় রাকাত, জোহরের কয় রাকাত, 2 আর 4 কত, আসরের কয় রাকাত, 6 আর 4 কত, মাগরিবের কয় রাকাত, 10 আর 3 কত, এশারের কয় রাকাত, 13 আর 4 কত। এখন আপনার ওয়াজটা মিলাই দেখেন, আমার নবীর আমার আল্লাহ ঘুরাইছে কয় জায়গায়? 17 জায়গায় ঘুরাই আল্লাহ কয় ও বন্ধু 17টা ফরজ দিয়া দিলাম, আপনার উম্মতরা যাইয়া বলবেন যেন তারা নামাজটা পড়ে কপালটারে লাগাইবো, হাজিরা দিয়া দিয়া জিন্দেগিটারে কাটাইয়া দিব। আমি আল্লাহ কথা দিলাম যে এই 17টা জায়গার মধ্যে আইসা আপনার উম্মতরা আপনি বলেন নাই, কথা দিলাম আপনার উম্মতের আমি 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইয়া দেখাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। আমার নবী কি খুশি না বেজার? আর জোরে বলো খুশি না বেজার? আমার নবী আপনার নবী এইভাবে খুশি হওয়ার পরে আমার নবী যাচ্ছেন, আল্লাহ বলছেন সুম্মা দানা ফাতাদাল, সরি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি, কয় আল্লাযী যিনি বারাকনা প্রদক্ষিণ করাইছে হাওলাহু তার চতুর্পাশে লিনুরিয়াহু দেখাইবার জন্য মিন আয়াতিনা আল্লাহর যত নিদর্শন রয়েছে আমার আল্লাহ বন্ধু নবীর সব দেখানো শুরু করেছে। হঠাৎ করে আমার নবী জাহান্নামের মধ্যে আল্লাহ পাক দৃষ্টি নিবন্ধ করাইলেন। আমার নবী দেখতেছেন ওই জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেশি। আল্লাহর হাবিব ডাক দিয়ে কি আল্লাহ আমি তো দেখতেছি ওই জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেশি। আমার নবীর প্রশ্ন করা কই নবী গো এই জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে মহিলা কেন বেশি? আমার নবী বলে 2টা কারণে পুরুষের চাইতে মহিলারা জাহান্নামে বেশি। 1 নম্বর এরা ঘন ঘন কসম খায়, 2 নম্বর তারা বেশি বেশি মিথ্যা বলে, শুকরিয়া আদায় করতে জানে না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন মহিলা মহিলা ঝগড়া লাগলে তোর জিফুতের মাথা ধরে রাখো, দেখবেন অনর্থক শুধু কসম খাইব। আর আপনি যতই সুপার মার্কেটের 5000 টাকার শাড়ি কিনা দেন, আরেক ঘরে যায় দেখবে এই শাড়িটা থেকে ওই শাড়িটা ভালো ছিল, শুকরিয়া আদায় করতে জানে না। সারা দুনিয়া কিনা দিলেও কয় আমার মদিনার ড্রেস হইলে ভালোই তো। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী আপনার নবী বলেন আমি দেখলাম নারীরা বেশি জাহান্নামে। হঠাৎ করে আমি দেখলাম এক শ্রেণীর নারীকে আমার আল্লাহ পা গুলার মধ্যে রশি দিয়া গাছের মধ্যে বেঁধে রেখে মাথার চুলগুলো নিচের দিকে ঝুলাইয়া রেখেছে, আবার মাথার চুলগুলো গাছের মধ্যে বেঁধে পা গুলা নিচের মধ্যে ঝুলাইয়া রেখেছে। ও বন্ধু বন্ধু রে, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন ও আল্লাহ এরা কারা গো যাদের পা গুলা গাছের মধ্যে বেঁধে মাথার চুলগুলা নিচে ঝুলায় রেখেছে? আল্লাহ ডাক দিয়ে কয় হ্যাঁ বন্ধু এদেরকে চিনেন না, এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা দুনিয়ার ভিতরে আওলা কেসে পাগলনির বেশে বেপর্দায় চলেছে। তাহলে বেপর্দা নারী এখনো সমাজে আছে না নাই? এ মা তুমি মনে করেছো যে কোনো ড্রেস পইরা মুখটা খুইলা বেসরার মতো চললে তোমার কাছে ভালো লাগে? না না না, এই বাংলার জমিনে এখনো এই যুবক পোলাপান বুরকারে বড় সম্মান করে। কথা বলেন সঠিক কিনা বলেন? সঠিক কিনা বলেন? বুরকাকে এখনো পোলাপান সম্মান করে। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করতেছেন আপনি বুঝি চুলমুলাউলা জাউলা কইরা রাস্তাঘাটে চললে মানুষ আপনাকে ভালো বলবে? না না না, আপনি শুধুমাত্র বোরকা পইরা রাস্তা দিয়ে ঘুরে দেখেন, হাজার হাজার মানুষ রাস্তাঘাটে বলবে এ মুখের মেয়েটা অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মা পর্দা করা ফরজ বিধান কার?
আরো জোরে বলো বিধানকার। ফরজ করেছেন কে? নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। ও বন্ধুরি, ও গরিপুরের বাবা, আমার নবী আপনার নবী বলেন, আল্লাহ এরা কারা গো? ওই গাছের মধ্যে পা বাইন্দা মাথাটা নিচে ঝুলায় রাখা হয়েছে। আল্লাহ ডাক দেখো, ও বন্ধু এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা স্বামীর কথা ছাড়া রাস্তাঘাটে অবাধ্য হয়ে চলাফেরা করেছে। আপনারা জবান খুলে বলেন এমন মহিলা আছে না? না, মাশাআল্লাহ ভালো একটা আইন করছে। কয় ইফটিজিং করলে পোলাপান যদি রাস্তাঘাটে চোখ টিপ দে, কই এটা লাগি টিজিং ওই ওসি স্যার দুইরা যাইব, যাই কবে তুই মেরে ডিস্টার্ব করলি কেন? আনোয়ার ভাই বিচার 100 সত্য। আমার বোনকে কেউ ডিস্টার্ব করলে আমি কি ছেড়ে দিব? তো আরেক গাছের বোনকে যে আপনি ডিস্টার্ব করেন তার ভাইকে ছেড়ে দিবে? তো আইন না থাকলে বেসরা হয়ে যাবে না? এই জন্য আজকে থেকে ওয়াদা করেন, এই কোরআনের মাহফিলে আজকে ওয়াদা করেন, কোনদিন রাস্তাঘাটে আমরা কোনো মেয়েকে, কাহারো বোনকে ডিস্টার্ব করব না। কথা কোন ঠিক কি না? এই আইনটা বড় চমৎকার। ইফটিজিং করলে শাস্তি হবে, এটা ঠিক আছে, কিন্তু আরেকটা আইন করতে দিব, রাস্তাঘাটে যদি কোনো মহিলারা বেপর্দা চলে তারও 6 মাসের জেল দিতে হবে। ও আল্লাহ, মারহাবা কোন দেখছিস না? আমি দিতে খুঁজতেছি, আমার দোস্ত কই? দোস্ত ফিসিন দিতে আয়া কো দোস্ত, আমি কিন্তু 10 মিনিটের ভিজে বই রইছি। এত নাইলে আমি নি ওয়াজটা তো বাড়াইলাম বলে জীবনে। মারহাবা, আমার দোস্ত আইসা পড়ছে এই মাহফিলটা রাখার পিছনে। আমার দোস্ত অনেক বড় দাবি নিয়ে আমার দরবার শরীফে গেছে। আমরা একই ক্লাসমেট, একই রুমে থাকছি, একই গল্প গুজব করছি, এখনো মোবাইলে কন্টিনিউ প্রতি রাত্রে ওয়াজের পরে কথা হয়, দেখা হয়। আজকে মাহফিলে একসঙ্গে দেখা। মারহাবা জোরে বলেন। দিন শেষে আমরা ব্রাহ্মণবাড়িয়ার 2 জন। মারহাবা বলেন না কেন? তো বাবা জানরা, আপনারা কি আমার প্রতি রাগ করেছেন? আমি যে কথাগুলো বলছি এখন মা বোনরা কি আমার প্রতি রাগ হবে? মা, ও মা, পরিষ্কার কথা বলে যায়, দায়ুস কখনো জান্নাতে যাবে? কথা জান্নাতে যাবে? আপনি যদি ভালো হন, আপনি যদি ভালো হন, আপনার পেটের বাচ্চাটা বাইজিদ বুস্তামির মতন আল্লাহর ওলি হবে। আর আপনি পেটের মধ্যে মোবাইল নিয়ে বলি, আর পেটের ভিতরে বাচ্চা তুই, হ্যাঁ আপনি টিভি দেখবেন, মোবাইল টিপবেন, টিকটক দেখবেন, হালি এমনালি হালি শুধু এগুলি করবেন। আর পোলা দেখবেন ওয়ার ফরি কেউ আমার মোবাইল দৌ। কথা বলেন ঠিক কি না বলেন? গাউসে পাককে প্রশ্ন করা হয়েছে, আব্দুল কাদের আপনি 18 পারা কোরআন মুখস্থ করছেন কেমনে? আমার মা আমার পেটের মধ্যে রেখে 18 পারা কোরআন পড়েছে, আমি শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। এই পৃথিবীর মধ্যে বেলায়েতের বাদশাহ হযরত গাউসুল আজম মার কণ্ঠ থেকে শুনে কোরআন মুখস্থ করে ফেলছে। আর এই পৃথিবীতে একজন নবী আছে, যে এই নবী মার পেটে থেকে মার সঙ্গে কথা বলতেন, মা ও সন্তানের সঙ্গে কথা বলতেন। ওই নবীর নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম, মার নাম হলো মরিয়ম। সুবহানাল্লাহ। তো আপনি পেটের মধ্যে রেখে যদি ভালো কাজ করেন তাহলে সন্তানের উপরে এই প্রভাবটা পড়বে। পায়ে হাত রেখে বলে দিয়ে যাও। আরেকটা কথা ফিনিশিংটা দিয়ে যায়, আমার নবী বলতেছেন, আল্লাহ এরা কারা যাদের পেট গুলা কাল বুয়ুতিন, গড়ের তুলির মতন? এরা হইলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে সুদ খাইছে। আমরা দেশের তো ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। আমরা এলাকাটা সারা বহুত এলাকা দেখছি শুধুমাত্র সুদের আড্ডা। কথা কন ঠিক কিনা? যেই ঘরে সুদ চলে এই ঘরে শান্তি থাকে না, যেই সমাজে সুদ চলে সেই সমাজে শান্তি থাকে না। কথা বলেন ঠিক কিনা বলেন? সুদ খাওয়া কি হালাল না হারাম? রাসূল বলেন, আল্লাহ এরা কারা? কয়রা হইল সুদখোর। দুনিয়ার জমিনে যত হারাম খাইছে সব হারামগুলোর আমি সর্পে পরিণত করে ভিতরে ঢুকাই দিছি। এই সাপগুলো তাদেরকে দংশন করতেছে। এই সুদ যারা খাবে তাদের শাস্তি আছে না নাই? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ওই যে শুরুতে বলছিলাম না 3 জায়গায় কথা বলবো, নামাজ, পর্দা, সুদ। দেখছেন ওয়াজ মিলছে কিনা বলেন? ওয়াজ মিলছে কিনা বলেন? ওয়াজ বাইরে কথা বলা যায় না, সিস্টেম আছে। তাইলে আজকে থেকে ওয়াদা করেন সুদ খাবো। ইদানিং দেখা যায় মহিলারাও সুদ খায়, তবে আমরা বলি সুদ হেরা বলে টেহা লাগা।
টাকা বলে লাগা, সারা জীবন শুনছি এরি ক্ষেত লাগা, সারা জীবন শুনছি ধান ক্ষেত লাগা, এখন মহিলারা টাকাও লাগায়, আসেনি রে? খবরদার, যে ঘরে হারাম চলে সেই ঘরে শান্তি থাকে, আর যদি শান্তি থাকে। এক বেচার আমার হুজুর সুদের ব্যাপারে এত কঠিন ওয়াজ করেন। আচ্ছা কোন আমি কি সুদের ওয়াজ নতুন করি? অনেকে আমার বিভিন্ন ট্যাগ লাগাই দেয়, কয় এখন হুজুরে সুদের ওয়াজ বেশি করে রে। আমি সারা জীবন সুদের ওয়াজ করছি, কথা কোন ঠিক না বেটে? এই ট্যাগ লাগায় না, তাহিরের ট্যাগ লাগায় লাভ নাই। তাহিরে আমার মালিকের কথা বলে, পৃথিবীর কাহারও দালালি করে না, কথা বলেন ঠিক না? ভাইয়ারা আমার, পরিষ্কার কথা, আজকে আর একটা ওয়াদা করতে হবে। তাহিরি হুজুরের ওয়াজ যদি 2 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে ওয়াদা করেন জীবনে কোনোদিন নেশা করব না। রাজি আছেন কিনা বলেন? আর একটা ওয়াদা করবেন, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে। কারা কারা আমার এই বক্তব্যের পক্ষে আছেন হাত তুলে দেখান। মারহাবাগন।